হ্যালো ফ্রেন্ডস, আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি একজন হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো গ্যাংগ্রিন। আমরা জানব গ্যাংগ্রিন কী, কেন হয়, এর কি কি লক্ষণ এবং সবচেয়ে জানব হোমিওপ্যাথিতে এর কি চিকিৎসা আছে। শুরু করা যাক। গ্যাংগ্রিন কী? আমাদের যে সেল বা টিস্যু থাকে, মানে যে কোষগুলো থাকে, সেগুলোর বেঁচে থাকার জন্য অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস দরকার। এই কোষগুলো নিউট্রিয়েন্ট পায় রক্তের মাধ্যমে। রক্ত সারা শরীরে গিয়ে কোষে কোষে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয়। এখন কোনো কারণে এই রক্ত সাপ্লাইটা কমে গেলে বা বন্ধ হয়ে গেলে এই সেলগুলো মারা যায়। একেই আমরা গ্যাংগ্রিন বলি। এটা কেন হয়? এর এক নম্বর কারণ হলো ব্লাড সাপ্লাইটা কমে গেলে, এটা প্রথমেই বললাম, সেই জন্য গ্যাংগ্রিন হয়। অথবা ব্লাড ক্লট হলে রক্ত সরবরাহটা বন্ধ হয়ে যায়, বাধাপ্রাপ্ত হয়, তখন সেলগুলো মারা যায়, তখন গ্যাংগ্রিন হয়। এর একটা কারণ হয় কোনো যদি রোগ থাকে শরীরে, বিশেষ করে যাদের সুগার বা ডায়াবেটিস থাকে এবং যারা হার্নিয়ায় ভোগে। হার্নিয়া হলে এই জন্য সতর্ক হয়ে যাবে, এর চিকিৎসা করাবে। এবং যারা তাদের অ্যাপেন্ডিসাইটিস থাকে, তাদের কিন্তু এর চিকিৎসা করাতে হবে। এর থেকে কিন্তু গ্যাংগ্রিন হতে পারে। এছাড়া যারা মোটা, তাদের গ্যাংগ্রিন হতে পারে। অপারেশন করানোর পর গ্যাংগ্রিন হতে পারে। কোনো চোট লাগলে গ্যাংগ্রিন হতে পারে। এইসব বিভিন্ন কারণে গ্যাংগ্রিন হয়। গ্যাংগ্রিন কিন্তু দু রকম থাকে, একটা ড্রাই গ্যাংগ্রিন, একটা ওয়েট গ্যাংগ্রিন। ড্রাই গ্যাংগ্রিন তো যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখন ড্রাই গ্যাংগ্রিন হয়। আর ওয়েট গ্যাংগ্রিনটা হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে যখন গ্যাংগ্রিনটা হয় তখন সেটাকে ওয়েট গ্যাংগ্রিন বলে। এখান থেকে ডিসচার্জ বেরোয়। এই ওয়েট গ্যাংগ্রিন কিন্তু ড্রাই গ্যাংগ্রিনের চেয়ে বিপজ্জনক, এটা ছড়িয়ে পড়তে পারে। এই জন্য প্রথমেই সতর্ক হওয়া উচিত। এই গ্যাংগ্রিনটা ইন্টারনাল অর্গানেও হতে পারে, আবার আমাদের উপরেও বাইরের স্কিনেও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। মানে হৃৎপিণ্ড থেকে শরীরের দূরবর্তী যে জায়গাগুলো থাকে, বিশেষ করে এক্সট্রিমিটিগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেগুলোতে রক্ত চলাচল কম হয়, সেগুলোতে গ্যাংগ্রিন হওয়ার চান্সটা বেশি থাকে। যেমন আঙ্গুলের ডগা অথবা পায়ের আঙ্গুলে, এগুলো হৃৎপিণ্ড থেকে অনেক দূরে। এই জায়গায় প্রথমে গ্যাংগ্রিন হওয়ার চান্স থাকে। এবার আসা যাক এর কী কী লক্ষণ। যেগুলো ইন্টারনাল গ্যাংগ্রিন, সেগুলো স্কিনের উপর কোনো লক্ষণ দেখা যায় না। এগুলোতে জ্বর থাকতে পারে, খিদে কমে যেতে পারে, একটা উইকনেস থাকতে পারে, ব্যথা থাকবে। আর যেগুলো স্কিনের বাইরে হয় সেগুলোতে ব্যথা থাকবে, ডিসচার্জ বেরোবে, কালার চেঞ্জ হয়ে যাবে। প্রথমে লাগবে লাল কালার গ্যাংগ্রিনের শুরুতে, পরে সেটা কালচে বা নীলচে কালার হয়ে যেতে পারে। জ্বালা থাকবে, সে সঙ্গে জ্বর থাকতে পারে, দুর্বলতা থাকবে, এইসব থাকতে পারে। এবার আসা যাক সেরা 5টা হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনায়। নাম্বার 1, এটা হলো সিকেল কর্ন। এটা গ্যাংগ্রিনের একটা প্রথম সারির ওষুধ। বিশেষ করে যাদের বয়সকালে গ্যাংগ্রিন হয় এবং ড্রাই গ্যাংগ্রিন, তাদের ক্ষেত্রে এটা একটা অনবদ্য ওষুধ। এই গ্যাংগ্রিনের সঙ্গে সারা শরীরে কালো কালো ছোপ ছোপ স্পট পড়তে পারে এবং লাল লাল ফোস্কার মতো দেখা দিতে পারে। এই গ্যাংগ্রিন কিন্তু গরমে বেড়ে যাবে এবং ঠান্ডায় কমবে, এবং এদের প্রচণ্ড জল পিপাসা থাকবে। সিকেল কর রোগী হবে প্রচণ্ড গরম কাপড়, এই দেখে সিকেল কর দেবে। এবার আসা যাক দ্বিতীয় ওষুধ। এটা হলো আর্সেনিক অ্যালবাম। আমরা কি দেখতে পাই? এই রোগী হবে শীত কাপড়, প্রচণ্ড ভয় থাকে, ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয় থাকবে, হবে গ্যাংগ্রিন হয়ে মারা যাওয়া উপায়। প্রচণ্ড শীত কাপড় হবে এবং একটা রেস্টলেস ভাব থাকবে, মেন্টালি রেস্টলেস থাকবে, ফিজিক্যালি উইক থাকবে। এই জন্য রোগী একবার এখানে বসবে, একবার ওখানে বসবে, এক জায়গায় স্থির থাকবে না। এই গ্যাংগ্রিন কিন্তু প্রচণ্ড জ্বালা থাকবে, অসহ্য জ্বালা।
মানে আগুনের মতো যেন জ্বলবে, মানে কিছু একটা জ্বলন্ত কয়লা দেওয়া আছে গ্যাংগ্রিনের মধ্যে। এবং এই গ্যাংগ্রিনটা জ্বালাটা কিন্তু আশ্চর্য রকমভাবে গরমেই উপশম হবে এবং ঠান্ডায় বেড়ে যাবে। মাঝরাতের পর গ্যাংগ্রিনের যে ব্যথাটা সেটা বেড়ে যাবে এবং গ্যাংগ্রিন থেকে যে সাপটা বেরোবে, ডিসচার্জটা, সেটা প্রচণ্ড দুর্গন্ধ হবে, রোগী একেবারে দুর্বল হয়ে যাবে। এর সঙ্গে ডায়রিয়া থাকতে পারে, বমি থাকতে পারে, শ্বাসকষ্ট থাকতে পারে। এই যে আর্সেনিকের রুগী কিন্তু জল পিপাসা থাকে প্রচণ্ড এবং ঠান্ডা জল খেতে চাইবে, বারে বারে খাবে, অল্প অল্প করে জল খাবে। এই দেখে দেবেন আর্সেনিক অ্যালবাম। এবার আসে যাক তৃতীয় ওষুধে। এটা হচ্ছে অ্যানথ্রাসিনাম। যখন দেখবেন আর্সেনিক অ্যালবাম দিয়ে এবং অন্যান্য সুনির্বাচিত ওষুধ দিয়েও এই গ্যাংগ্রিনের অসহ্য জ্বালা কিছুতেই কমছে না, তখন আপনারা দেবেন অ্যানথ্রাসিনাম। অ্যানথ্রাসিনামে হরিবল বার্নিং পেন থাকে, প্রচণ্ড জ্বালা করে, অসহ্য জ্বালা। এবং এই যে গ্যাংগ্রিনের স্কিনটা মনে হবে ওখান থেকে খুলে যাবে, শরীর ওখান থেকে স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে এবং একটা সেপটিক ফিভার থেকে এদিকে একটা জ্বর চলে আসবে, সেপটিসিমিয়া হয়ে যেতে পারে। রোগী দুর্বল হয়ে যাবে, পালস রেট ইরেগুলার থাকবে, রোগী বক বক করবে, ঘুমের মধ্যে একটা ঘুম ঘুম ভাব থাকবে। এই দেখে দেবে অ্যানথ্রাসিনাম। এবার আসা যাক চতুর্থ ওষুধ। এটা হলো ল্যাকেসিস। যখন গ্যাংগ্রিনটা অ্যাডভান্স স্টেজে চলে যাবে, অনেকটা ছড়িয়ে যাবে, তখন দেবেন ল্যাকেসিস। তখন দেখবেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, গ্যাংগ্রিনের ব্ল্যাকিশ কালার হয়ে যাবে বা ব্লুইশ কালার, নীলচে রঙের হয়ে যাবে, কালো হয়ে যাবে, বেগুনি কালার হয়ে যেতে পারে। এবং এখানে প্রচণ্ড ব্যথা থাকবে, জ্বালা থাকবে, গরমে বেড়ে যাবে, ঠান্ডায় কম থাকবে। এবং এই ল্যাকেসিসের রুগী হবে গরম কাপড়, রোগা পাতলা হবে, জামা কাপড় ঢিলে ঢালা পরতে পছন্দ করবে, মানে শরীরে প্রচণ্ড স্পর্শকাতরতা থাকবে। গলায় যখন জামা কাপড় পরলো গলা যেন টাচ না হয়, কোমরে যেন টাচ না হয়, এমন এমন। এর ব্যথা কিন্তু রাত্রিবেলা বেড়ে যাবে। এই রেখে দেবেন ল্যাকেসিস। মনে রাখবেন গ্যাংগ্রিনটা অনেকদিন গড়িয়ে গেলে, অ্যাডভান্স স্টেজ চলে গেলে, তখন দেবেন ল্যাকেসিস। এবার আসা যাক পঞ্চম তথা শেষ ওষুধ। এটা হচ্ছে ফ্লোরিক অ্যাসিড বা অ্যাসিড ফ্লো। অ্যাসিড ফ্লোরের রুগী হবে প্রচণ্ড গরম কাপড়, এরা মশলা জাতীয় খাবার পছন্দ করবে, এরা একা থাকতে চাইবে। এই গ্যাংগ্রিনটা কী হবে, গ্যাংগ্রিনের চতুর্দিকে একটা লাল রঙের বর্ডার হয়ে যাবে, দানা দানার মতো উঠতে পারে। এর মধ্যে প্রচণ্ড ব্যথা করবে, মানে কারেন্টের শর্টের মতো ব্যথা করবে, এত ব্যথা করবে। এবং যেসব গ্যাংগ্রিনগুলো দীর্ঘদিন ধরে আছে, লং স্ট্যান্ডিং গ্যাংগ্রিন, রিফিউজিং হিলিং, কিছুতেই সারছে না, দীর্ঘদিন যেতেই সারছে না, তখন আপনারা অ্যাসিড ফ্লোরের কথা মনে করবেন। অ্যাসিড ফ্লোরের গ্যাংগ্রিনটা কিন্তু গরমে বেড়ে যাবে, ঠান্ডায় কম থাকবে। এই দেখে দেবে অ্যাসিড ফ্লো। এই ওষুধগুলো কীভাবে দেবেন? যে ওষুধটা আপনার সিমটমের সঙ্গে ম্যাচ খাবে সেই ওষুধটা 30 পোটেন্সি নেবেন, দিনে 2 বার করে, সকাল বিকাল, টানা 3 দিন খাবেন, হাফ কাপ জলে 1 ফোঁটা করে। এর ঠিক 20 দিন পরে 200 পোটেন্সি সকালে 1 বার খাবেন, হাফ কাপ জলে 1 ফোঁটা। দেখবেন আপনার গ্যাংগ্রিন ব্যথা পুরোপুরি ঠিক হয়ে যাবে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে তাহলে এখানেই শেষ করা যাক। নমস্কার।